প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ইতিহাস মাইনর MDC1 বা CC1 অথবা MA মাইনর 2 তৃতীয় সেমিস্টারের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। সেটি হলো বৈদিক যুগে ভারতে জাতিভেদ বা বর্ণাশ্রম সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব আনুমানিক 200 বছর আগে আর্যগণ ভারতে আগমন করে, ধীরে ধীরে তাহাদের বসতি স্থাপন করে। পরবর্তীকালে নানা কারণে এই বৈদিক সভ্যতায় বর্ণভেদ ও জাতিভেদ প্রথার আগমন ঘটে। বর্ণভেদ বা জাতিভেদ প্রথার কারণ। 1 নম্বর পয়েন্ট, বর্ণগত কারণ। আর্যরা ছিল গৌড়বর্ণ, দীর্ঘাকায় এবং বুদ্ধিশ্রেষ্ঠ, এদেরকে বলা হতো দ্বিজ। অন্যদিকে অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ, খর্বাকায় এবং হীন বুদ্ধি সম্পন্ন। আর্যদের সংস্পর্শে আসার ফলে আর্যদের মধ্যে বর্ণগত প্রতিক্রিয়া শুরু হয়। সেই জন্য আর্যরা নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার জন্য সমাজে বর্ণভেদ প্রথা চালু করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কর্ম ও বৃত্তিগত কারণ। গুণ, কর্ম ও বৃত্তি অনুসারে আর্য সমাজে 4টি শ্রেণীতে বিভক্ত ছিলেন। এরা হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা পূজা পার্বণ ও যাগযজ্ঞ করতেন। দেশ শাসনের কাজে নিযুক্ত ছিলেন ক্ষত্রিয়গণ। কৃষি ও পশুপালনের সঙ্গে যুক্ত ছিল বৈশ্যরা এবং এই 3 শ্রেণীর সেবায় নিযুক্ত ছিলেন শূদ্ররা। এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে ওঠে। বর্ণাশ্রমের ভিত্তি। পেশাগত প্রয়োজনে আর্য সমাজের সামাজিক ভেদ আরও ব্যাপকতা লাভ করে। প্রথম পর্যায়ে আর্যরা বসতি স্থাপনের সাথে সাথে জীবনযাপনের প্রয়োজনীয় সমস্ত কাজ নিজেরাই করত, কিন্তু অনার্যদের সাথে সংঘর্ষ বৃদ্ধির ফলে একই ব্যক্তির পক্ষে দৈনন্দিন কাজ করা সম্ভব ছিল না। তো এখানে বর্ণাশ্রম প্রথাটা কীভাবে এলো, সেটা আসার কারণগুলি কী ছিল। যেমন এখানে দেখা যাচ্ছে বর্ণগত কারণ। বর্ণগত বলতে বোঝায় রঙের বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। এখানে যেমন আর্যদের বলা হয়েছে যে আর্যরা ছিল গৌড়বর্ণ মানে ফর্সা, দীর্ঘকায় মানে লম্বা এবং বুদ্ধিতে তাই তাদের দ্বিজ বলা হতো। অন্যদিকে অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ মানে কালো, কর্বাকায় মানে বেঁটে এবং কম বুদ্ধিশীল। তো সেই জন্য এবং আর্যদের সংস্পর্শে আসার ফলে বর্ণগত প্রতিক্রিয়া শুরু হয়, মানে তাদের সাথে যুক্ত হওয়ার ফলে যে তাদের মধ্যে যে সম্পর্ক ঘটার ফলে তো তাদের একটা প্রতিক্রিয়া শুরু হয়, সমস্যা তৈরি হয়। সেই জন্য আর্যরা নিজের স্বতন্ত্র নিজেদের আলাদা অস্তিত্ব বজায় রাখার জন্য বর্ণভেদ প্রথা চালু করেছিলেন। এবং এর পরে দেখা যায় যে কর্মভিত্তিগত কারণেও তারা একটা বর্ণভেদ প্রথা চালু করেছিলেন, যেটা হচ্ছে 4টি ভাগে বিভক্ত ছিল, যার মধ্যে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কী করতেন? পূজা পার্বণ ও যাগযজ্ঞ করতেন। দেশ শাসনের কাজ যারা করতেন ক্ষত্রিয়, বৈশ্যরা পশুপালন ও কৃষির সাথে যুক্ত ছিলেন এবং এই 3 শ্রেণীর সেবা করত কারা? শূদ্ররা। তো এই বর্ণাশ্রমের ভিত্তির ক্ষেত্রে দেখা যায় যে সমাজে যে সামাজিক ভেদ আরও ব্যাপকতা লাভ করে এই পেশার ফলে। কারণ প্রথম পর্যায়ে আর্যরা বসতি স্থাপনের সাথে জীবনযাত্রা যে প্রয়োজনীয় সমস্ত কাজ নিজেরাই করতো, কিন্তু দেখা যায় যে এই যে বর্ণভেদ প্রথা, এর ফলে দেখা যায় যে অনার্যদের সাথে প্রায় সংঘর্ষ ঘটছে, যার ফলে একই ব্যক্তির পক্ষে যে এই একসাথে দুটো কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ অনলাইন ক্লাস নিতে চাও তো তোমরা আমার ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।